السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. وقال تعالى في موضع آخر: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বি করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বি করিম আমাদেরকে মুসলিম বানিয়েছেন এবং আমরা চেষ্টা করছি ঈমানের উপরে অটল অবিচল থাকার। আল্লাহ রব্বি করিমের কাছে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদার অনেক বেশি গুরুত্ব রয়েছে। আমাদের মনে রাখতে হবে, বিশুদ্ধ ঈমান ছাড়া ভ্রষ্ট বিশ্বাস দিয়ে ইবাদত কখনো কবুল করানো যায় না, ইবাদত কবুল হয় না। তাই আজকে বিশুদ্ধ আকীদার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক। অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা দর্শকদের জন্য উপহার দিয়ে থাকেন শায়খ মুফতি রকিবুল হাসান, খতিব, বনাশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে একেবারে মূল যে বিষয়টা একজন মুসলমানের, তা হলো বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস। এর গুরুত্ব তাৎপর্য নিয়ে আপনার কাছে আমরা শুনবো। জাযাকুমুল্লাহ খায়র। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। সাদাকাল্লাহুল আযীম। মোহতারাম, আপনি একজন মানুষ হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় নিয়ামত হলো যেই নিয়ামতের মাধ্যমে একজন মানুষ পার্থিব জীবন শেষ করে পরকালীন জীবনে মৌলিক যেই সফলতা, সেই সফলতার মানদণ্ডই হলো ঈমান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে বিশ্বাস করা, আখিরাত হিসেবে বিশ্বাস করা, পুনরুত্থানকে বিশ্বাস করা, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। এটা আমরা ছোটবেলা থেকে সবাই পড়েছি যে ঈমানে মুফাসসাল বলে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে মৌলিক সকল বিষয়গুলো চলে এসেছে, যে বিষয়গুলোর প্রতি একজন মুমিন যখন আস্থা রাখবে, আস্থা সহকারে বিশ্বাস করবে এবং সাথে সাথে তার নিজের জীবনে সেটুকুকে বাস্তবায়ন করবে, তখনই কিন্তু একজন ব্যক্তি মুমিন হিসেবে পরিগণিত হবে। আমরা যদি বলি, হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ যে হাদিসটি আছে, সেই হাদিসের মধ্যে জিবরিল আমিন আল্লাহর হাবিবের শেষ দিকে একবার এসে পুরো ইসলামের খোলাসা মানুষের সামনের জন্য চলে আসে। এজন্য তিনি বিভিন্ন প্রশ্নগুলো করেছেন। এর মধ্যে একটা প্রশ্ন করেছেন যে ঈমান কাকে বলে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখা এবং রসুলের প্রতি ঈমান রাখা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই বিষয়গুলো তিনি সেখানে বলেছেন। সাথে সাথে তিনি আবার ইসলাম কি এনেও জিজ্ঞাসা করেছেন যে ইসলাম কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে পঞ্চস্তম্ভের কথা আছে ইসলামের মৌলিক, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কালিমা, এই বিষয়গুলোকেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে শিরোনাম সেটার মধ্যে উল্লেখ করেছেন। এরপরে জিবরিল আমিন জিজ্ঞাসা করেছেন যে ইহসান কাকে বলে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান সম্পর্কে বলেছেন যে তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। অর্থাৎ তোমার ধ্যান যেন এমন হয় যে আল্লাহকে দেখে দেখে যদি ইবাদত করো, তাহলে তোমার ইবাদতের যে কোয়ালিটি হবে, তুমি সেই কোয়ালিটিটুকু তোমার আমলের মধ্যে তৈরি করা। আল্লাহকে দেখা এখানে মাকসাদ না, বরং তার ইবাদতের মধ্যে সেই সৌন্দর্য যেন সৃষ্টি হয়। যদি এতটুকু না হয়, এই মাকামে যদি তুমি পৌঁছাতে না পারো, তাহলে ফাইন্নাহু ইয়ারাক, তুমি এই ধারণা পোষণ করো যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। তো কোনো কাজ যদি দুনিয়াতে আমরা দেখি যে আমার যিনি উপরস্থ, যিনি কর্মকর্তা আছেন, যিনি আমার দেখভাল করছেন, যিনি আমার দায়িত্বে আছেন, তিনি যখন কোনো বিষয়ে নিজে খেয়াল করছেন, তখন আমি কাজটুকুকে যেভাবে সুচারুরূপে পরিপালিত করি, যখন আমি আপনি ইসলামের সকল বিধানকে সেভাবে প্রতিপালিত করব, সাথে অন্তরের মধ্যে আমি সেই বিশ্বাসটুকু রাখবো, তখনই কিন্তু আমি একজন মুমিন মুসলমান হব। নিছক শুধু অন্তরে আমি বিশ্বাস করলাম, কিন্তু বাহ্যিক কোনোভাবে আমি কোনো আমলের মাধ্যমে প্রতীয়মান করলাম না, তখন আমার এই ঈমান এবং ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। আর একজন মুমিন আর মুসলমানের পুরো আখিরাতের নির্ভরতা, পুরো আখিরাতের বিশ্বাস এবং আখিরাতের মধ্যে যে সফলতা, জান্নাত এবং জাহান্নামের যে ফয়সালা, এই পুরোটুকুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপর ভিত্তি করেই করবেন।
আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতটি যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে যে বারাকা, রিজিক, তৌফিক, রহমত পাওয়ার জন্য মূল পুঁজি, মূল বিষয়বস্তুই হলো, মূল উপাদানই হলো বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস, বিশুদ্ধ ঈমান। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন যে জনপদ, অর্থাৎ যারা যেখানে বাস করছে, আমরা বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ যারা যেখানে অবস্থান করছেন, তারা যদি এক আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করে, ইয়াকিন করে এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ বিশ্বাস তারা লালন করে এবং সকল কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, তাকদীরের উপরে বিশ্বাস করে, পরকালের উপরে বিশ্বাস করে, অদৃশ্যের উপরে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে না দেখে বিশ্বাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সবগুলোকে বিশ্বাস করে, সকল নবীদের উপরে বিশ্বাস করে, এই বিশ্বাসের যে বিশাল বিষয়গুলো আছে এগুলোকে বিশ্বাস করে। আকাশ এবং জমিনে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন যে তাদের উপরে আল্লাহ রাব্বুল কারীম খুলে দিবেন বারাকাতের বিশাল দরজা। আমরা জানি বরকত, বারাকা আসে আকাশ থেকে, বারাকা আসে জমিনের তলদেশ থেকে অথবা জমিন থেকে। আকাশের বৃষ্টি বর্ষণ হয়, জমিনে পড়ে, সেখান থেকে খাজানা উদ্গত হয়, ফসল উদ্গত হয়, ধান, চাউল, গম, যত ধরনের ফসল আদি আছে সব কিন্তু নিচের থেকে উদ্গত হয় আকাশের পানির কারণে। আকাশের সূর্য তাপ দেয়, বৃষ্টি, মেঘে বৃষ্টি দেয়, চন্দ্রে তাপ দেয়, সকল কিছু মিলিয়ে কিন্তু বারাকাগুলো হাসিল হয়। তো এই যে বরকতগুলো আল্লাহ পাক দেবেন, খুলে দেবেন, একটা মাত্র শর্ত দিয়েছেন যে তোমরা ঈমান আনো, ঈমানের উপরে অটল অবিচল থাকো। কিন্তু আল্লাহ রাব্বুল কারীম এই কথা বলেছেন জনপদবাসীদেরকে। যোগে যোগে ইতিহাসের মধ্যে দেখেছি যারা এই বিশ্বাস করেছে তারা মুক্তি পেয়েছে, যারা বিশ্বাস করে নেই ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল কারীম বলেন কিন্তু তাদেরকে যা বলা হলো তা তারা করেনি, তারা আল্লাহ পাকের হুকুম পালন করেনি, তারা অবিশ্বাস করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা আরোপ করেছে। ফলে তাদেরকে বহু ধরনের সমূহ আযাব তাদেরকে গ্রাস করে নিয়েছে। এখান থেকে যে বিষয়গুলো আমরা বুঝতে পারি যে বিশুদ্ধ ঈমান প্রতিটি মুসলিমের জন্য জরুরি। আমাদের মুহতারাম মুফতি রাকিবুল হাসান সাহেব বিষয়গুলো বলেছেন যে আমি বিশুদ্ধ ঈমান আমি স্থাপন করব, এর বহির প্রকাশ আমার লাগবে। আমি বিশুদ্ধ ঈমানের উপরে আছি, এক কালিমার উপরে আমি বিশ্বাস করছি, তাহলে আমি নামাজ পড়লাম না, তাহলে বিশুদ্ধ ঈমান আমার হলো না। আমি রোজা রাখলাম না, আমি বিশুদ্ধ ঈমান আমার হলো না। আমি অন্তর দ্বারা বিশ্বাস করলাম কিন্তু জবানে প্রকাশ করলাম না, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করলাম না, তাহলে বিশুদ্ধ ঈমান পরিপূর্ণ আমার হলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিপূর্ণ ঈমানদার হতে হলে পরিপূর্ণভাবে ইসলামে মানতে হবে। এবং আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা দেখছি শয়তান চাকচিক্যময় দুনিয়া আমাদের কাছে পেশ করছে। অনেকে আমরা ঢেউয়ের মতো, স্রোতের মতো তার ষড়যন্ত্রে, তার বিভিন্ন ধরনের চাকচিক্যে আমরা গাকে এলিয়ে দিয়েছি, আমরা সেখানে এসে স্রোতে আমরা নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছি। আসলে এর পরিণাম কিন্তু বড় নির্মম হয়, বড় খারাপ হয়। বেঈমান হয়ে কবরে গেলে পরকালে জিন্দেগি অনেক খারাপ। এই জন্য বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, যারা মুত্তাকি হয়েছে, তারাই আল্লাহ পাকের ওলি। তাদের ইহ এবং পরজগতে তাদের জন্য শান্তি আর প্রশান্তি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইহা ওয়া হুয়া মুমিন, যিনি পরকালকে সামনে রেখেছে, পরকালের জন্য কাজ করছে, এবং তার জন্য হাজারো চেষ্টা মেহনত করছেন, রাত্র জেগে ইবাদত করছেন, আল্লাহ রাব্বুল কারীমকে পাওয়ার জন্য জিহাদে অংশগ্রহণ করছেন, রক্ত ঝরাচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন, একমাত্র দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা ওয়া হুয়া মুমিন,
ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহু আকবার, আল্লাহ পাকের পুরস্কার মহান। দর্শক মণ্ডলী, আজকে আমরা বিশুদ্ধ আকীদা নিয়ে কথা বলছি। আমাদের আকীদা বিশুদ্ধ হওয়া দরকার। আমাদের নিউজ 24-এর ইসলাম আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমাদের দর্শক যারা আছেন, আমরা যখন বিশুদ্ধ ইয়াকিন, বিশুদ্ধ বিশ্বাস, এক তাওহীদের উপর অটল অবিচল থাকবো, বারাকা আমাদের কাছে ইনশাআল্লাহ আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো মাসলা মাসাইলের বিষয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, জি আপনি চেষ্টা করুন। মোহতারাম, আপনি একটি আয়াত তেলাওয়াত করেছিলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই যে আয়াতের মধ্যে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই কথাটি একটু ব্যাখ্যা আমাদেরকে বলবেন? জি অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, তাদের রিজিকেও আল্লাহ তাআলা বরাদ্দ দিয়েছেন। এই বরাদ্দকৃত রিজিকটুকু আল্লাহর পক্ষ থেকে নেওয়া একজন মানুষের দায়িত্ব। আল্লাহ তাআলা ঘোষক, আল্লাহ তাআলা জিম্মাদার, কিন্তু অর্জন করতে হবে আমাকে আর আপনাকে। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিয়ে দিয়েছে যে তোমাদের এই পার্থিব জীবনের মধ্যে তোমরা যদি জীবনযাপন করতে চাও, তাহলে তোমাদের সুন্দর সুখময় জীবনযাপন দরকার। সেইটুকু কিন্তু আমার হাতে, আমি তোমাদেরকে সে শান্তি দিব। আমি আপনি চিন্তা করি কি যে টাকার মাধ্যমে শান্তি, ব্যবসার মাধ্যমে শান্তি, চাকরির মাধ্যমে শান্তি, কিন্তু শান্তি এই কয়টি জিনিসের মাধ্যমে নয়, বরং এই কয়টি জিনিসের মধ্যে যদি আল্লাহ তাআলা শান্তি রেখে থাকে, তাহলে কিন্তু একজন মানুষ টাকা দিয়ে শান্তি পাবে। মানে অঢেল টাকা থাকতে পারে, কিন্তু শান্তি তার মধ্যে থাকবে না। এই কথাটা সুন্দর আপনি বলেছেন। আমাদের দর্শক কানেকশন পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার হাজবেন্ডের যে টাকা পয়সা ভাগ হয়েছিল, জি বলুন। সেই টাকা তাই হচ্ছে আমার মেজ বোনের ছেলে এবং মেয়ে, আমার হাজবেন্ড মারা গেছিল। তখন তো আমি মানসিক ভাবে বিধ্বস্ত অবস্থায় ছিলাম। আমার মেজ বোনের মেয়ে নিচে 10 লাখ টাকা, আর আমার মেজ বোনের ছেলে নিচে 13 লাখ টাকা। কিন্তু ওরা এই টাকা এখন ব্যাংকে দেয় কি, তাই হচ্ছে সুদ খাচ্ছে। তো ওরা যে টাকাটা নিচে আমি বুঝতে পারছিলাম না। সেই সময় আসলাম মানসিক ভাবে খুব অবস্থা, মানসিক ভাবে জানেনি তো যে স্বামী মারা গেলে একটা মহিলা মানুষের কি অবস্থা হয়। আমরা মোটামুটি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। যে আমরা পুরোপুরি বুঝতে না পারলেও কিছুটা বুঝতে পেরেছি, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। আসলে আমাদের কিছুটা বুঝতে পেরেছেন। মৌলিক বিষয় হলো যে ওনার বোনকে মনে হয় কিছু সম্পদ অতিরিক্ত দিয়ে দিয়েছেন। ওনার সম্পদ, ওনারই সম্পদ বোনের ছেলে মেয়েরা নিয়ে গিয়েছে এবং তারা এই টাকাটা ব্যাংকে রেখেছে, সেখান থেকে লভ্যাংশ খাচ্ছে। তো ওনার জানার বিষয় হলো, আমি যতটুকু বুঝতে পেরেছি, সম্পদটা ওনাকে আসলে স্বাভাবিকভাবে নেয়নি, অস্বাভাবিকভাবে নিয়েছে। ওনার হাজব্যান্ড, স্বামী ইন্তেকাল করেছেন। তো এটা একটা জুলুম, নিঃসন্দেহে জুলুম। আরেকটি হলো একজন নিয়েছে 10 লাখ, আরেকজন নিয়েছে 13 লাখ। আরেকটি হলো যে সুদ খাচ্ছে। দুটি তো অপরাধ। সে সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। যে এক নম্বর তো হলো যে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা, এটা কোনোভাবেই সমীচীন নয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা অন্যের মাল খেও না, ইল্লা আন তাকুনা বিতাজারাতিন আন তারাদিন মিনকুম, তোমাদের মধ্যে সমঝোতা ছাড়া। আর 2 নম্বর বিষয় হলো যে সুদের ব্যাপারটা তো খুব কঠিন ব্যাপার। ফায়দানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদের ব্যাপারে এত কঠোর কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেননি। বলেছেন যে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার সমতুল্য গুনাহ হয়ে যাবে একজন মানুষ যদি সুদ খায়, সুদের সাথে যুক্ত হয়। তো আপনি যে বিষয়গুলো জানতে চেয়েছেন, অসহায়ের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা, অসহায়ের উপরে জুলুম করা এটা শয়তানের শিক্ষা। শয়তান খুশি হয়। আমরা একটু আগে বলেছিলাম যে আদুব্বুম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। কিছু মানুষ এমন আছে জাগতিক উপকারকে, জাগতিক কল্যাণকে সামনে রেখে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে এমন এমন অন্যায়, এমন এমন অশ্লীল, এমন এমন গর্হিত কাজে লিপ্ত হচ্ছে
যে মানুষের উপর অত্যাচার করতে দ্বিধাবোধ করছে না, মানুষের উপরে তারা বিভিন্নভাবে টর্চারিং করে অর্থ আত্মসাৎ করছে, সম্পূর্ণরূপে হারাম এবং এগুলোর পরিণাম বড় নির্মম হয়। দেখুন দুনিয়াটা অস্থায়ী দুনিয়া, আল্লাহ রাব্বুল কারীমের রহমত ছাড়া তো চলতে পারবো না। তো মজলুমের মনের মজলুমের মনের কথাগুলো এগুলোর প্রভাব এত বেশি যে একজন ব্যক্তির জীবন, পরিবার তথা একদম পুরো বংশ ধ্বংস হয়ে যায় মজলুমের দিলের আক্ষেপের কারণে, বদদুয়ার কারণে, অসহায়ের কারণে। এজন্য আপনি যে কথাগুলো বলেছেন, নিঃসন্দেহে আপনি মজলুম, আপনার উপরে তারা নির্যাতন করছে, যারা করছে ওরা সাজা পেয়ে যাবে। হয়তো বা বদলা নেওয়ার এখন সুযোগ আপনার হচ্ছে না, বা আপনি পারছেন না, বা সেই লোক নেই, আপনার লোকবল নেই, কিন্তু আল্লাহ রাব্বুল কারীম আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সব দেখছেন, সব জানেন, সব কিছু করবেন ইনশাআল্লাহ সময় হলেই। একটু ধৈর্য ধরুন। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি জি, আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো যে সহিহ আকীদা কি জিনিস, সহিহ আকীদা, আর বাংলাদেশের মুসলিমরা কি সহিহ আকীদার মধ্যে আছে কিনা এটা, আর গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আমরা কি ফরম্যাটে দোয়া করব, আরবি, সুন্নাহ এবং কোরআন এবং হাদিস অনুযায়ী। আর আরেকটা হলো যে সম্পদের সামর্থ্য থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি দান খয়রাত উপকার, মানুষের উপকার না করে, দান সদাকা না করে, তাহলে কি অন্যায় হবে না পাপ হবে? অন্যায় হবে, পাপ হবে, দুটোই হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি প্রথমত বুঝতে জি ভাই, সহিহ আকীদার কথা বলেছেন। সহিহ আকীদার জন্য সবচেয়ে বড় বিষয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে আকীদা, সাহাবা ইকরামের যে আকীদা, সেই আকীদাই হলো সহিহ আকীদা। আমার কথা যদি সাহাবীর চিন্তার সাথে মিলে যায় তাহলে আমি সহিহ আকীদার উপর আছি, আমার কথা যদি সাহাবীর কথার সাথে না মিলে তাহলে আমার আকীদা সহিহ নয়, এটাই পরিগণিত হবে। আর মুসলমানরা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মুসলমানরা অধিকাংশই সহিহ আকীদার উপরেই আছেন। একান্ত যে বিষয়গুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ আমাদের উলামা ইকরাম সচেতন করছেন। এক কথায় তো অনেকগুলো ফেরকার কথা আছে, যে ফেরকার সবগুলোর সচেতনতা করা এখানে সম্ভব নয়। অন্য কোনো সময় আমাদের প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ অধিকাংশই সহিহ আকীদার উপরে আছেন। হয়তোবা কেউ কেউ প্রকাশ করছেন বা তার চাল চলনে ভিন্ন কিছু বোঝা যায়। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তাকে এখন না হোক, আগামী ঈমান আছে যে ঈমানের কারণে জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ, আজকে না হোক আগামী দিন হোক, অথবা মওতের আগে হলো, সহিহ আকীদা বিশ্বাস নিয়ে তিনি কবরে যাবেন। গুনাহ মাফের একটি বিষয় নিয়ে জানতে চাই। জি, দুই নম্বর বিষয় যেটা বলেছেন যে দানের ব্যাপার হলো, ফরজ দান যেগুলো সেগুলো তার অবশ্যই করতে হবে। যেমন যাকাতের ব্যাপারটা আছে, তার যদি কোনো মান্যত থাকে সেটা আছে, এবং তার একান্ত আত্মীয় স্বজন, তার সন্তান, তার বাবা মা, তার একান্ত আত্মীয় যারা আছে তাদের হক, এগুলোর বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো হলো নফল দান। নফল দানের মাধ্যমে সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবে, আর সেগুলো যদি সে না করে তাহলে নৈকট্য থেকে। আপনি যথার্থ বলেছেন যে গুনাহ হবে, পাপ হবে তখন যদি ফরজগুলো সে যথাযথভাবে আদায় না করে। আর নওয়াফিলগুলো হয়তোবা আপনার দৃষ্টিতে উনি দান খয়রাত করছেন না, যে উনি এত সম্পদের মালিক, মসজিদে ইমাম সাহেব টাকা পয়সা হয়তো মসজিদের জন্য চাচ্ছেন, অথবা কোনো সামাজিক কাজের জন্য আপনার দৃষ্টিতে উনি দিচ্ছেন না, কিন্তু উনি অন্য জায়গাতেও দিতে পারেন। তো সেক্ষেত্রে ধারণা ভালো রাখাই চাই, এবং উদ্বুদ্ধ করার জন্য ওনার সাথে আলোচনা করা চাই, বাট খারাপ ধারণা করা উচিত না। কারণ ইসলামের শিক্ষাই হলো মুমিন মুমিনের উপরে ভালো ধারণা করবে, কখনো খারাপ ধারণা করা উচিত নয়। এবং সবসময় আমরা যেহেতু মুসলিম, আমরা চাই যে আমাদের তামাম জাহানের সমস্ত মুসলমান ভাই, আমাদের দেশের বিশেষ করে মানুষগুলো একই আকীদার উপরে চলে আসি, একই কালিমা। কারণ আমরা সকলেই একই কালিমা পড়ে মুসলিম হয়েছি। আমার বাবাও যেমন মুসলিম ছিলেন, আমার দাদাও তেমন ছিলেন, আপনারও আমাদেরও ছিল। তো আমরা সকলে সহিহ আকীদা পোষণ করি, শিরিক বেদাত এবং কুসংস্কার থেকে দূরে থাকি। তো আল্লাহ রাব্বুল কারীমের কাছে অনাবিল শান্তির জায়গা জান্নাত কিন্তু আমরা পেয়ে যাব। তবে আকীদার বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, সাহস সেজদা কিভাবে দেয় এটা একটু আমার জি জি, আমরা আপনাকে বলে দিচ্ছি। যে নামাজের 14টা ওয়াজিব আছে, সেই 14 ওয়াজিবের কোনো ওয়াজিব যদি অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে সাহস সেজদা দিতে হয়। সাহস সেজদা দেওয়ার দুটি তরিকা আছে মৌলিকভাবে। একটি হলো যেটা আমরা সচরাচর করে থাকি, আত্তাহিয়াতু পড়ে, শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে একদিকে একটা সালাম ফেরাবে, তারপর অতিরিক্ত দুটি সেজদা দিবে, তারপর তিনি সেজদা শেষ করার পরে গিয়ে আবার আত্তাহিয়াতু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত পড়ে দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদের সকলের
শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল কারীমের কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামের সাথে এত সুন্দর মনোরম পরিবেশে কথা বলছি আমরা, আপনারাও শুনছেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি কথাবার্তা বলার তৌফিক দান করুন এবং দ্বীনের পথে লাগিয়ে রাখুন, দ্বীনের খাদেম হিসেবে আমাদেরকে কবুল করুন। ইসলামের সহি আকীদা, সহি বিশ্বাস নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলের প্রতি আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا الله يا رب العالمين يا أحكام الحاكمين. আমরা এখান থেকে দোয়া করছি, আমাদের সাথে পৃথিবীর আনাচে কানাচে যে যেখান থেকে দোয়াতে শামিল হয়েছে আমাদের প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নেন, প্রত্যেকের হাতকে আপনি কবুল করে নেন, আমাদের প্রত্যেকের জীবনকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, মানুষ হিসেবে জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক গুনাহ করে ফেলি। মাওলা দয়া করে মেহেরবানি করে সব ধরনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, বাকি জীবন আমরা যেন গুনাহমুক্তভাবে যাপন করতে পারি, আপনার রাজি খুশিওয়ালা জিন্দেগি করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি আকীদা, বিশ্বাস, ইসলামের মৌলিক বিধানই হলো আকীদা। এই আকীদার উপর ভিত্তি করে একজন মানুষের জান্নাত এবং জাহান্নাম। আমাদের সকলকে আপনি আকীদার সহি জ্ঞান হাসিল করার তৌফিক দিয়ে দেন, সহি আকীদার উপর থেকে প্রতিষ্ঠিত থেকে নিজের জীবনকে যাপন করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমার আপনার ইন্তেকালও যেন, সকলের ইন্তেকাল যেন ঈমানের উপর হয়, ইসলামের উপর হয়, সেই তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, প্রত্যেকটা আমলকে আমাদের ইখলাসের সাথে করার তৌফিক দিয়ে দেন, তাওহীদওয়ালা ঈমান নসিব করেন, নেফাকি মুক্ত ঈমান নসিব করেন। ইয়া আল্লাহ, যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন, যাদের পিতামাতা এখনো জীবিত আছে তাদের হক আদায় করার তৌফিক দিয়ে দেন, আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমাদের প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। এই ধরনের যতগুলো ইসলামিক প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রামকে কবুল করে নেন। এই প্রোগ্রামের পৃষ্ঠপোষক থেকে নিয়ে ব্যবস্থাপনার মধ্যে যারা আছেন, যারা যেভাবে সম্পৃক্ত আছেন, প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করে নেন। প্রত্যেকের এই ধরনের আরো ভালো ভালো উদ্যোগগুলোতে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশের উপর আপনি রহমত বরকত নাজিল করেন, দেশের মধ্যে নিরাপত্তা হাসিল করার তৌফিক দিয়ে দেন, সকল জনগণকে আপনি নিরাপত্তার সাথে জীবনযাপন করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমরা বড় কমজোর, আমাদের যোগ্যতা নাই মাওলা, আমাদের কোনো ধরনের যোগ্যতা নাই, একমাত্র আপনার কাছেই চাইতে পারি মাওলা। দয়া করে মেহেরবানি করে জীবনের সকল জায়গায় সকল সমস্যার সমাধান আপনি করে দেন। যারা রিজিকের পেরেশানিতে আছে রিজিকের পেরেশানি দূর করে দেন, ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন, বেইজ্জতি থেকে হেফাজত ফরমান, সব ধরনের শয়তানের যে আখড়া আছে সব ধরনের শয়তানের আখড়া থেকে আমাদেরকে হেফাজত করেন, দুনিয়ার মোহে পড়া থেকে হেফাজত করেন, দুনিয়ার ধোঁকা থেকে হেফাজত করেন, আখিরাত যে চিরস্থায়ী সেটা আমাদের দিলের মধ্যে বসায় দেন, দুনিয়া যে ক্ষণস্থায়ী সে থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াকে জরুরত হিসেবে গ্রহণ করার তৌফিক দিয়ে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.